প্রথম পুরস্কার 4 চাকা 4টে বাইক 10টা সান্ত্বনা পুরস্কার আছে। প্রথম পুরস্কার 4 চাকা 4টে বাইক 10টা সান্ত্বনা পুরস্কার আছে। প্রথম পুরস্কার 4 চাকা 4টে বাইক 10টা সান্ত্বনা পুরস্কার তো আছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পেছনে যে জাল করা হচ্ছে এটা হলো খিরিস্তলা দক্ষিণ গৌরীপুর মতিনের ঝিল। এই ঝিলটাই কিন্তু আগামী 22শে মার্চ কিন্তু পুকুরটা ওপেনিং হবে, একটা গ্র্যান্ড ওপেনিং হবে, যেটা একটা কম্পিটিশন করতে চাইছে দাদা। মোটামুটি একটা 4 চাকা থাকবে, 4টে বাইক থাকবে, 10টা সান্ত্বনা প্রাইজ। সেই জন্য আজকে পুকুরে কি পরিমাণে মাছ আছে সেটাই দেখব। যদি পর্যাপ্ত মাছ না থাকে তাহলেও দাদা বলেছে আরও মাছ দেবে, তো সেইটাই দেখার জন্য কিন্তু আজকে পুকুর পাড়ে এসেছি। আর মোটামুটি জাল তো দেখতেই পাচ্ছেন, আর একটুখানি বাকি আছে, জাস্ট জাল পুকুর ঘেরা হয়ে গেছে, জাস্ট জালটা গুটিয়ে নিয়ে আসবে, তারপরে আমরা কি মাছ আছে সেটা দেখতে পারবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর পুকুরে কেমন কি মাছ আছে সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওর মধ্যে সমস্ত তথ্য কিন্তু দেয়া থাকে। আর যারা এই পুকুরের লোকেশান চাইছেন তারা কিন্তু ডেসক্রিপশানে যে মোর অপশান আছে ওখানে টিপবেন, আমরা অবশ্যই লোকেশানটা শেয়ার করে দেবো। কি কাকা দেখতে পাচ্ছেন পুকুর মালিককে নিজে জাল টানছে, মনে বলছে ব্যথা, চালু রেখে দাও, এবার লাভ হবে না, সব বড় বড় মাছগুলো লাফিয়ে চলে যাচ্ছে। তো ছয়ের কাতলাগুলো লাফিয়ে চলে গেল তো হয়েই গেল, এটা পলি পড়ে পলি আছে, পলি অনেক একটু ভালো কথা বলো না। সব চলে গেল, সব চলে গেল, সব চলে গেল। এটা টানা দেখ ভাই সাহ, বাসটা 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 ধরে নাও, বাসটা ধরে নাও টাকা। একবার নালে মার খাবেন না, এইগুলো ধরবেন একদম। ওই মাছটা ছিল, হ্যাঁ আমি জানি জানি, ওই জন্য তো আমাকে ওই কারণে জল মারে, ভালো জল মার যাবে। একদিক থেকে মারো, একদিক থেকে মারো, তাহলে খোলা জলটা ওদিক থেকে যারা আছে তাদের জালটা জায়গা হবে, না রাখা যায়। দেখো না, তোমরা একটু বড় কাতলাগুলো একটু তুলে ধরো, বড় কাতলা ধরতে ভোলা, দুই তিনজনে ধরে ওইভাবে না, ঠিক করে ধরো, মাছ ধরা শেখো আগে। হ্যাঁ বুকের সঙ্গে ধরো না, এরকম ফাঁচা করে ধর না, ওরকম কাতলা মাছ ধরে তুলে দেখা ওইভাবে না, ওইভাবে না, ঠিক করে ধরো, ওদের মতো ধরো। হ্যাঁ এরকম ধরো না, ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো ছাড়ো, মাছ ধরে ধরে ছাড়ো, এরকম ধরে ধরে ছাড়লেই দেখতে পাবো। হ্যাঁ এই উঁচু করে ফেলো না, এই নিচু করে ফেলো, ধুম করে মাছটা বাড়ি খাচ্ছে। যেটা বড় মাছ হবে সেগুলো একটু দেখাবে। হ্যাঁ
ছেড়ে দেবে আগে। না দেখাই না, বড় তো। কালো হয়ে গেছে সব কালো। হ্যাঁ আড়াইশো কিন্তু কিলো মাছ ওটা। একটু জাগাও জাগাবো। হ্যাঁ বলবে জায়গায় জায়গায় ধরো না মাছগুলো। হ্যাঁ ঠিক আছে, গুড। চলো চলো চলো, এত উঁচু করে না, পড়ে গেলে মাছটা চোট পাবে। দেখো বড় মাছগুলো একটু দেখা দিকে, সুন্দর। ওই মাছ আমাদের বিদেশ না, চান করিনি, বাড়ি গিয়ে চান করবো। ওই মাছটা কতটা হবে? হ্যাঁ হবে না, 3 কেজি হবে, বেশি হবে। ওই তোর এখান থেকে নাহলে 5-6 দাদা উঁচু করো না, উঁচু করো না, তাকাও। বড়দা উঁচু করো না, এই কাছাকাছি ধরো, কলির কাছাকাছি ধরো। দাদা। ও ওইটা বড় আছে। হ্যাঁ ঠিক আছে, তোমার দিকে কাজ করো, তোমার দিকে কাজ করো, লাইটটা একটু এমনি কালো কাটলা, তারপরে লাইট। এই ফোনটা বন্ধ হবে, একটু সাউন্ডটা। বাপ্পা তুই ওই চার্জারটা ছাড়ছিস কেন? ঠিক আছে, আমি যেটা বলছি সেটা আমার নাহলে চোট করে দেবে বলে দিচ্ছি। আমি বড় হাত দিইনি কেন? বড় হাত জব যাচ্ছে। বড় নেবো কেন? ছোট নেবো বুঝলি? হ্যাঁ এখানে জব ফেলো দাদা। একটু জাগাও না, নিচ দিয়ে জাগালে তো মাছটা ধরতে পারবে। হ্যাঁ এরকম জাগালে তো মাছটা ধরতে পারবে। এখনো প্রচুর মাছ। যাক চলো অনেক মাছ, অনেক মাছ। সবটা জলে আসে না। মাছের সাইজটা একটু ছোট আছে, বড় মাছ ছোট আছে। প্রচুর কাটলাম মাছ, কিন্তু সাইজটা ছোট, ছোট বড় মিলিয়ে আছে, কিন্তু আর একটু দরকার ছিল বড়। ছোট করো, এই মাছ কাটা দাঁড়ালে হবে না কাকা, করো তুমি ধরো। একটা রুই মাছ আছে বড়। হ্যাঁ এটা দেখো, কালবোট ভালো করে উঁচু করো, ভালো করে উঁচু করো। এই কালবোটটা সাইজ হলো 2 কেজি মতো হবে। কাতল হা করছে, কি খাবে? টোপ খাবে। ঘুরে যাচ্ছে, তোমাকে কি বলছি যে আমি কাতলা খাবে। ছেড়ে দিচ্ছি তো, আমি আর কি করব? ছেড়ে দিই, তোকে এইটা ধরতে বলছি, তুই মাছ ছাড়তে যাচ্ছিস কেন? যখন মাছ ছাড়ার জায়গা দেবে তখন মাছ। এই ঠিক আছে, ঝগড়া করো না, তাড়াতাড়ি কাজ করো। হবে, আমরা মাছ ছাড়তেছি, আমরা তুলতেছি, আলগা হবে না। যা যা খুলে আছে এ খুলে নিয়ে আছে এরকম করো। চওড়া আমাদের দিকে, তোমার দিকে কাট করো, তোমার দিকে কাট করো। কালো কাতলা, কাল বাউসের মতো কালো কাতলা, কালো কাতলা বড় রুই। কত কেজি হবে গো? বিশাল, কত কেজি? ধরতে পারলে না, বড় লাফিয়ে চলে গেছে। ধরতে পারলে না, তাহলে আর কি হলো। চলো ফেলে দাও, ফেলো। দেখো একবার জাগিয়ে দাও, জাগিয়ে ছেড়ে দাও। জাগাও জাগিয়ে দাও। না ওটা জায়গা দিলাম, তুমি টোটাল মাছ দেখা, তুমি টোটাল জাগাও না। আরে ভাই জাগালেই তো বসে চাকানো যায়। দাও, উল্টে দাও। আমরা চলে এসেছি গৌরীপুর মতিনের ঝিলে, আর দাদার নামটা একটু শুনে নেবো ফার্স্ট থেকে। আমার নাম হালিম শেখ। হালিম দা, এই পুকুরে আজকে তো জাল টেনে মাছ দেখানো হলো। হ্যাঁ, মাছ তো জাল টেনে দেখানো হয়েছে, কিন্তু মিডিলে আমাদের ওই কিছু এখানে চুরি হওয়ার ভয়েতে না, মিডিলে কিছু বাঁশ পোতা ছিল, ওইখানে করে জালটা উঁচু করেছে। জালটা উঁচু করতে পুরো পরিমাণে বড় মাছগুলো আসেনি, আচ্ছা, ওইখান থেকে বের হয়েছে। ওই জালওয়ালারা জানে তো, জাল খুঁটি দিয়ে মাছ উঁচু করেছে, আপনাদের ভিডিওতে মনে হচ্ছে আছে। আচ্ছা, মাছ এখন একটা পড়েনি। হ্যাঁ, মাছ পড়বে না, কেন জাল যতবার টানবে আসবে না, কারণ ওইটা দেওয়া আছে এই জন্যই, যেখানে বাগানের ভিতরে পুকুর তো
আগে বড় মাছ কত পিস ছেড়েছিল আগে 120 পিস ছাড়া ছিল। সেটা কি সাইজ? ওই 5 থেকে 6 এর মধ্যে, 4, 5, 6। আচ্ছা ওই মাছটা তার মানে অনেকটাই রয়েছে। ওই মাছটা অনেকটাই আছে, মাত্র 12 পিস উঠেছে তো। আচ্ছা 4 গেম মাত্র 12 পিস মাছ উঠেছে। 4 গেম চলেছিল? 4 গেম 5 গেম। 5 গেম। হ্যাঁ। আচ্ছা এরপরও কি আর মাছ দেওয়া হবে? এরপরে মাছ দেবো আমি। আর কি কি মাছ পড়ছে? ওই বড় মাছ কিছু আরো 30, 40, 50 পিস বড় মাছ যেটা যতটা পাবো দিয়ে দেবো, আচ্ছা। ঠিক আছে। আর আড়াইয়ের মাছ কিছু আছে সেটাও ছেড়ে দেবো। আচ্ছা মানে এরপর 2.5-3 মাছটা আর বড় মাছ যেটা সেটা কিছু ছেড়ে ছাড়বো। দেবো। হ্যাঁ। আচ্ছা তা পুকুরে এবার সবথেকে বড় চমক কি হতে চলেছে? কিভাবে খুলবে পুকুরটি? খুলবো 22 তারিখ থেকে খুলবো, ইচ্ছে আছে। কিভাবে খুলবে? ঈদের পরের দিন কি তার পরের দিন হবে। তো কম্পিটিশন না নরমাল? না কম্পিটিশন। তো কম্পিটিশনের বিষয়টা আমাদের বিবরণটা দিন। যেমন 5টা গাড়ি থাকবে। কটা? 5টা গাড়ি থাকবে। 5টা গাড়ি। প্রথম পুরস্কার 4 চাকা, 4টে বাইক, 10টা সান্ত্বনা পুরস্কার আছে। দাদা যে কম্পিটিশন হবে তার মানে প্রাইজ মূল্য মানে টিকিট মূল্য কত করেছেন? 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা। আর কম্পিটিশনটা কতদিন চলবে? 8টা গেমের। আর তার প্রথম প্রাইজ কি হচ্ছে? প্রথম প্রাইজ থাকবে মারুতি সুজুকি গাড়ি থাকবে। আর সেকেন্ড প্রাইজ? সেকেন্ড প্রাইজ থাকবে হান্টার, রয়্যাল এনফিল্ডের হান্টার থাকবে। আর থার্ড থাকবে তোমার হোন্ডা এসপি সাইন 125। আর ফোর্থ পালসার 125। ফোর্থ প্রাইজ যেটা ওটা কি সম্পূর্ণ মাছের উপরে হবে নাকি? না ফোর্থ প্রাইজ থাকবে, 5 প্রাইজটা মাছের উপরে থাকবে। 5 প্রাইজে কি হবে? 5 প্রাইজ থাকবে একটা ব্যাটারি স্কুটি। মানে মোটামুটি 4টে বাইক থাকবে আর একটা 4 চাকা। 3টে বাইক থাকবে, একটা মারুতি সুজুকি থাকবে, 4টে, 5টা টোটাল, 5টা গাড়ি থাকবে। টোটাল 5টা গাড়ি থাকবে। ওই তো 4টে বাইক। হ্যাঁ, মানে 4টে বাইক, একটা বাইক একটা 4 চাকা। আর কিছু থাকবে সান্ত্বনা প্রাইজ? সান্ত্বনা প্রাইজ থাকবে শেষ দিনেতে 10টা সান্ত্বনা প্রাইজ আছে। 10 নম্বর পর্যন্ত সান্ত্বনা প্রাইজ আছে। কি প্রাইসটা সান্ত্বনা প্রাইজ? এটা হচ্ছে ফিশিং চেয়ার। একটা ব্যাটারি স্কুটি থাকবে, সেটা সব মানে যে 8টা গেম হবে, 8টা গেমের মধ্যে সবচেয়ে মাছ যে বেশি পাবে টোটাল মাছের মধ্যে ওই স্কুটিটা দেওয়া হবে। টোটাল সান্ত্বনা প্রাইজ আছে চেয়ার। ওই চেয়ার মানে আমাদের ফোল্ডিং চেয়ার আমার দেখতে পাচ্ছি। একটু দেখি। এছাড়া 10খানা এরকম ফোল্ডিং। শেষ দিনেতে 10টা চেয়ার আছে সান্ত্বনা প্রাইজ, আরও ওই চেয়ার করা হয়েছে 10টা চেয়ার সান্ত্বনা প্রাইজ হিসাবে। মানে ফিশিং চেয়ার, তাই তো? হ্যাঁ, ফিশিং চেয়ার। আচ্ছা এবার কম্পিটিশনের নিয়মগুলো একটু শুনে নেবো। কম্পিটিশনের প্রবেশ মূল্য কত থাকছে? 10,000 টাকা। 10,000 টাকা। এটা হবে কম্পিটিশন? 8টা গেম হবে টোটাল। 8টা গেম। 8টা কি বৃহস্পতি রবিবার? বৃহস্পতি রবিবার। ওপেনিং 22 তারিখ। ভাই ওটা এটা কি মার্চের 22 তারিখ? মার্চের 22 তারিখে। আচ্ছা টোটাল সিট সংখ্যা কতগুলো থাকছে কম্পিটিশন? 28টা করবো। আগে 31টা ছিল, 4টে কমিয়েছি, এখন 28টা করা হবে। 28টা করবো। আচ্ছা কিসের টপ ফেলতে পারবে? সবই টোপ ফেলতে পারবে, খালি ভাষা টোপ ফেলতে পারবে না, আর কালো টোপ ফেলতে পারবে না। আর ক গাছের সিপ ফেলবে? 3 গাছের বেশি ছিপ ফেলা যাবে না, একদম নট এলাও। কম্পিটিশনে কি লটারিতে না বুকিং? প্রত্যেকটা এতে লটারি। প্রত্যেকটা লটারির সময় কখন? লটারির সময় হচ্ছে 5:30টার সময়। আচ্ছা 6টা থেকে 6টা থেকে 6টা? 6টা থেকে 5টা। 6টা থেকে 5টা। হ্যাঁ। আচ্ছা মাছ ধরার সময়টা। হ্যাঁ। আচ্ছা কম্পিটিশনে অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? অগ্রিম ½ টাকা কমসে কম বুকিং করতে হবে। মানে 4,500 টাকা। 4,500 টাকা। ইন কেস যদি সিট সংখ্যা কম হয় বা মনে করো মাছ না খেলো বা সিট সংখ্যা কম হলো, তো সেক্ষেত্রে কি থাকছে, কি কোনো ডিসিশন কি হচ্ছে? দেখুন আমি এটা হিসেব করে দেখেছি, 160টা সিট টোটাল হওয়া দরকার। 160টা সিট হলে আমার যে প্রাইসটা রেখেছি সেই প্রাইসটা মানে কোনো প্রবলেম হবে না। যদি তার মধ্যে সিট যদি কম হয়, সেই টাকাটা আমরা একটা ক্যালকুলেশন করে দেখব, দেখার পরেতে সেই টাকাটা নিয়ে শিকারীদের মানে করে বন্টনা করে দিয়ে দেবো। আচ্ছা এখন যে মিনিমাম 160টা সিট আপনাদের হতে লাগবে, হ্যাঁ। তাহলে আপনারা যে সমস্ত প্রাইসগুলো অ্যানাউন্স করেছেন সেই প্রাইসগুলো আপনারা দিতে পারবেন। আর যদি 160টা সিটের নিচে যদি হয়, তো সেক্ষেত্রে আপনারা একটা ক্যালকুলেশন করবেন, সেই অনুযায়ী আপনারা শিকারীকে ক্যাশ প্রাইস হিসেবে পুরস্কারটা দেবেন। ঠিক আছে দাদা, ঠিক আছে। আচ্ছা সান্ত্বনা প্রাইজগুলো? আর সান্ত্বনা প্রাইজ তো শেষ দিনে সান্ত্বনা প্রাইজ সকল পাবে, 10টা সান্ত্বনা প্রাইজ আছে। আচ্ছা ওগুলো সান্ত্বনা প্রাইস? সান্ত্বনা প্রাইজ কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা ওগুলো চেঞ্জ হবে না। আচ্ছা হালিম দা, এই প্রতিযোগিতা কোন কোন মাছগুলো পুরস্কারের অন্তর্ভুক্ত হবে? যেমন হচ্ছে কাতলা আছে, রুই আছে, মৃগেল আছে, কালবোস আছে। 4টে মাছ? 4টে মাছ। কাতলা, রুই, মৃগেল এবং কালবোস মাছ, এই 4টে মাছের উপরই পুরস্কারগুলো হবে। আচ্ছা কোনো রকম সিদ্ধান্ত কি থাকছে, মানে মাছ যদি না খায় ইন কেস? দেখুন কম্পিটিশন মানে একটা মাছের খেলা, ঠিক আছে। মাছ খেলো বা না খেলো সেটা মানে আমার কোনো সিদ্ধান্ত নেই, এবং তা কেউ কোনো কিছু চাপ দেবে না, কেন একটা মাছেরই খেলা। অবশ্যই মানে কোনো রকম সিদ্ধান্ত থাকছে না প্রথম দিন থেকে এবং লাস্ট দিন পর্যন্ত 8টা গেমে? 8টা গেমেতে সেম সিদ্ধান্ত। মানে বৃহস্পতি রবি ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা মোটামুটি এই কম্পিটিশানটা তো 22 তারিখ থেকে শুরু হবে। তো যত যা নিয়মকানুন ছিল দাদা মোটামুটি বলে দিল। যদি কিছু মিস্টেক হয়ে যায় তো
তো অবশ্যই দাদার নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনারা ফোন করে অবশ্যই জেনে নেবেন। আর যদি পুকুরে এসে আপনাদের দেখতে ইচ্ছা হয় তাহলে স্বচক্ষে দেখেও যেতে পারেন। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।